লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেনিং মানে স্থানীয় সরকারকে নিয়ে একটা কাজ করছি আমরা। তখন ওই ভদ্রলোক ঢোকার সাথে সাথে স্যার তাকে যে পায়ে হাত ধরে সালাম করে ওনাকে স্যারের চেয়ারে বসালেন। আমরা তো সব হতবাক জন্য শূন্য একটা ব্যক্তি। পরে স্যার আমাদেরকে বললো যে উনি আমার প্রাইমারি স্কুলের টিচার। তো তো উনি যেভাবে হাত ধরে সালাম করলো, বুকে ধরলো, আমরা তো আবেগপ্রবৃত্ত হয়ে গেলাম। প্রফেসর মুজাফফর আহমেদ সাচের ব্যক্তি, উনি কিন্তু জিয়া রহমান সরকারের মন্ত্রীও ছিলেন। পরবর্তীতে জিয়া রহমান সরকার থেকে উনি পদত্যাগ করেছিলেন। তো এই সমস্ত ব্যক্তি, আমার সৌভাগ্য হয়েছিল কিছু কিছু শিক্ষকের সাথে কাজ করতে। যেমন আমরা পদার্থ বিজ্ঞানের শাহজাহান তপন, ওনার সাথে আমি কাজ করেছি। দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে কাজ করেছি। তারপর দুর্গাদাস ভট্টাচার্য স্যারের সাথে আমি কাজ করেছি। সুতরাং আমাদের দেশের ভালো মানুষ, ভালো শিক্ষক, ভালো ব্যবসায়ী, ভালো রাজনীতিবিদ আছেন, কিন্তু তারা যেভাবে হোক আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন খারাপ লোকের মাধ্যমে আমাদের এই সমস্ত ভালো লোকরা কথা বলতে পারে না। যেমন আমি একটা কথা বলি, রাজনীতিবিদ এবং রাজনীতি সবচেয়ে কঠিন। আপনি টাকা উপার্জন করতে পারবেন, আপনি যে কোনো কাজ করতে পারবেন, এবং কষ্ট কি বলে রাজনীতিবিদদেরকে আমি দেখেছি। রাজনীতি করে এত সহজ বিষয় না। এই রাষ্ট্র ডেফিনেটলি রাজনীতিবিদরা দেখবেন। আমাদের এখানে সমস্যা হয়ে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একে অপরের সাথে কোনো মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রতিযোগিতা তো থাকবেই। যে কোনো রাজনীতিবিদ তার জায়গায় অথবা দলের মধ্যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা হতে হবে স্বচ্ছ। এবং ব্যবসায়ীরা আমাদের দেশের যথেষ্ট অবদান রাখে। আমাদের যে নিম্ন ব্যবসায়ী, মধ্যবিত্ত ব্যবসায়ী, বড় শিল্প গোষ্ঠী, তাদের এই রাষ্ট্রের অবদান আছে। তো আমি মনে করি ব্যবসায়ীরা যদি রাজনীতিতে আসেন, তার প্রতিষ্ঠানের ক্ষতি হয়। উনি না ব্যবসা দেখতে পারেন, না রাজনীতি করতে পারেন। এখন আমাদের এখানে ব্যবসায়ীরা পার্লামেন্টে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আসলে পার্লামেন্ট হচ্ছে একটা ফুল টাইম কাজ। আমাদের পার্লামেন্টের সদস্যরা যদি ঠিক মতো কাজ করতো, পার্লামেন্টের অনেকগুলি কমিটি থাকে, আপনারা জানেন, স্বাস্থ্য কমিটি, শিক্ষা কমিটি, অর্থ কমিটি, তারপরে আপনার সাংস্কৃতিক কমিটি, বাজেটারি কমিটি। ওই কমিটিগুলি হচ্ছে যদি ফুল টাইম কাজ করে, কোনো বিভাগে দুর্নীতি হওয়ার কথা না। কিন্তু যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তারা এখন রাজনীতিতে ঢুকে পড়ছে, তারা পার্লামেন্টে দেওয়ার সময় নাই। ওনারা সুলতান ধরে এসে পার্লামেন্টের জাস্ট অধিবেশনে আসে, তারপরে আবার ব্যবসায় যায়, ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়, এবং আমাদের পার্লামেন্টারি কমিটিতে যায়। আমি রাজনৈতিক দলকে, বিভিন্ন রাজনৈতিক দল যারা পরবর্তীতে এই রাষ্ট্র দায়িত্ব নেবেন, তাদেরকে অনুরোধ করব, কোনো ব্যবসায়ীকে আপনারা পার্লামেন্টে আনবেন না। অবশ্যই ব্যবসায়ীদেরকে আমরা সম্মান জানাবো। একটা ব্যবসায়ী কত কষ্ট করে তার প্রতিষ্ঠান তৈরি করে, কত কর্মসংস্থান করে, কত পরিবার করে। আপনাদেরকে তো এমনিই মানুষ চিনবে, এমনি শ্রদ্ধা করবে। আপনি হয় ব্যবসা করবেন, নাহলে রাজনীতি। আপনার রাজনীতি করার অধিকার আছে। আপনি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আপনি রাজনৈতিক দলে 4-5 বছর কাজ করেন, গণমানুষের কাছে যান, গ্রামে যান, গঞ্জে যান, মানুষের সাথে মিশেন, সাধারণ জনগণের সাথে কথা বলেন, নিম্ন শ্রেণীর কুলি মজুর রিক্সাদের কষ্ট আপনি বুঝেন। আমি তো বলছি না আপনি রাজনীতি করতে পারবেন না। ব্যবসায়ীরা রাজনীতি করার অধিকার আছে একজন নাগরিকের, বাট আপনি পরিপূর্ণভাবে রাজনীতিবিদ হতে হবে। আপনি ব্যবসা করে যদি রাজনীতি করেন, আমরা মানুষের এই নাগরিক এই থেকে আমরা প্রতিবাদ জানাবো। আপনি ব্যবসা করতে যে আমাদের নাগরিকদের সম্পদ আপনি লোন নেন, সেই লোনের টাকা আপনি পরিশোধ করেন না। যে ব্যবসায়ী তার লোন থাকবে, তাকে কোনো রাজনৈতিক দল নমিনেশন দিতে পারবে না। এটাই হলো আমাদের শর্ত থাকবে। কারণ তাদের যে শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছে এই জনমানুষের টাকা দিয়ে, একটা ফকিরের টাকা দিয়েও তার এই ব্যাংকের টাকা জমা দেয়, সে ফকিরের ট্যাক্স দেয়, একটা পানি খায়, একটা রুটি খায়, একটা বিস্কিট খায়, চা খায়, সেখানে ভ্যাট দিচ্ছে না সে ফকির।
রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তো তাদের টাকা নিয়ে আপনি শিল্প প্রতিষ্ঠান করবেন, সেই শিল্প প্রতিষ্ঠানের টাকা আপনি পাচার করবেন, আবার রাজনীতিতে ব্যয় করবেন, রাজনীতিবিদদেরকে আপনি রাজনীতি করতে দিবেন না। তো আমি রাজনৈতিক দলদেরকে বলবো, যে রাজনৈতিক দল এই ব্যবসায়িক ব্যক্তিদেরকে নমিনেশন দিবে, দেখতে হবে তার লোন সে পরিশোধ করেছে কিনা। তার 10টা কোম্পানি লোন তাকে পরিশোধ করতে হবে, তারপরে সে রাজনীতিতে আসবে। তা না হলে ওই ব্যবসায়ী এই জনগণের কাছে দায় করতে হবে। এইভাবে আমাদের অর্থনৈতিক এবং ব্যাংকগুলিকে তারা নষ্ট করেছে। এই যে বাংলাদেশের বৃহৎ ব্যাংক সেক্টর সালমান এফ রহমান 96-এ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, এই শেয়ার মার্কেটকে নষ্ট করে দিল, মানুষের টাকা লুণ্ঠন করলো। সরকারের যে সমস্ত লোকজন বিভিন্ন পেশায় ছিল, পুলিশ, আর্মি, বিডিআর, সরকারি বেসরকারি, তাদের জমানো টাকা লুণ্ঠন করে এই সালমান এফ রহমান নিয়ে গেল। আবার এই 2008 সালে আসলো, শেয়ার মার্কেট নষ্ট করে দিল, ব্যাংক লুট করলো। এই ব্যবসায়ীরাই এই রাষ্ট্রকে দুর্বল করে ফেলেছে, আমাদের অর্থনীতিকে লুণ্ঠন করেছে, আমাদের যে কোষাগার, আমাদের যে ফরেন কারেন্সি, সমস্ত কিছু তারা পাচার করেছে। আমি ধাপে ধাপে এইটাকে কমিটি করে বিভাগীয় এবং